আল্লাহ তাআলার কালিমা এই জমিনের মাঝে বুলন্দ হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গণতন্ত্র দিয়ে কোনোদিন আপনি মত বন্ধ করতে পারবেন না। জীবনেও পারবেন না আপনি গণতন্ত্র দিয়ে মদ বন্ধ করতে, জীবনেও পারবেন না। উনি কিন্তু মোটেও গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ভাবে তিনি বিয়ে করতে রাজি আছে, গণতান্ত্রিক ভাবে সবকিছুতে মেনে নিতে রাজি আছে। আর হ্যাঁ, ওইখানে কিন্তু আরো একটা লুকিয়ে আছে। সেটা কি? গোপনীয়তা আমি আবার প্রকাশ করে দিচ্ছি। আবার আমাকে গালি দিয়েন না ভাই। আমি যেটা গোপনীয় আমি সেটা বলতেছি, শুনেন। এই গণতন্ত্র আমাদের মাঝে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। ঠিক, এই গণতন্ত্র আমাদেরকে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, এটা আমি মন থেকে মানি। কিন্তু কিন্তু কি শুনবেন না? কিন্তু কি সেটা আমি আপনাকে শোনাই। তাও হুজুরের মুখ থেকে শোনাবো, আমার মুখ থেকে না। এজন্য সকলকে উদারত আহ্বান করব, আপনি আপনার ভোটটা বুঝে শুনে দিবেন, জেনে শুনে দিবেন। যার তার সঙ্গে দিবেন না, তাকে আপনি যাকে তাকে ভোট দিবেন। শুনছেন তো? আবার তিনি বলছেন ভোট তাকে দিবেন যে কিনা সত্যিকারের নেতা। আরে ভাই, আপনি একজন আলেম, আপনি প্রথমে বলছেন যে গণতন্ত্র আপনি বিশ্বাস করেন না, আপনি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছেন। আবার আপনি রাজনীতি মাঠে এমন ব্যক্তিকে ভোট দিবেন যে কিনা দেশ এবং মানুষের জন্য কাজ করবে। এটা কি রাজনীতি? আবার এটা কি গণতন্ত্র হয়ে গেল না? একদিকে বলছেন আপনি গণতন্ত্র মানেন না, আবার অন্যদিকে বলছেন এমন মানুষকে ভোট দেন যে কিনা তেমন মানুষের জন্য কাজ করে। ভাই আমি আবার ভোটটা কাকে দেব? আপনি বলছেন গণতন্ত্রের মানুষকে ভোট দেওয়া যাবে না, এখন বলতেছেন এমন ব্যক্তিকে ভোট দেন যে কিনা দেশ এবং মানুষের জন্য কাজ করবে। এখন আমি কাকে ভোট দেব? আপনি বলেন, আপনি বলেন এখন কাকে আমি ভোটটা দেব? দাড়ি পাল্লায় হাত পাখায় বিভিন্ন এরকম ভাবে ইসলামী দলে যদি আপনি ভোট দেন তাহলে আপনি জান্নাতি। ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী, আপনারা কেমনেই ধর্ম নিয়ে রাজনীতি করতেছেন? আপনাদেরকে এই কপিয়ত দিতে হবে। আপনাদেরকে ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য আমরা কোনোদিনও বলি নাই। আপনারা কেন ধর্ম নিয়ে রাজনীতি করতেছেন? আপনারা ধর্মের রাজনীতি করতেছেন। আপনারা ইসলামের নাম নিয়ে ধর্মের রাজনীতি করতেছেন। আপনারা রাজনীতি করেন রাজনীতির জায়গায়। আপনারা কেন কেন ধর্মের রাজনীতি করতেছেন? আপনাদের এটা আমরা কখনো মেনে নেব না। ভাই আমি বলি নাই, সরি, আমি বলি নাই। ওই যে যিনি গণতন্ত্রে বিশ্বাস করে না তিনি বলছে, তিনি আরো কি বলছে আমি সেটাও শুনাই। পাশে বলছেন গণতন্ত্র হারাম, আবার আরেক পাশে বলছেন আপনি এই যে এমন ব্যক্তিকে ভোট দিবেন যে কিনা মানুষ এবং দেশের জন্য কাজ করবে। তাহলে আপনি কোন গণতন্ত্রের কথা বলছেন? স্পেসিফিকলি আপনি বলে দেন, আপনি কোন গণতন্ত্র মানেন আর কোন গণতন্ত্র মানেন না। যে কিনা আপনাকে পকেটে টাকা দিতে পারবে সে গণতন্ত্র আপনি মানেন, নাকি আপনি স্বইচ্ছায় খেলাফত মানেন? কোনটা মানেন আপনি বলবেন।